আসসালামু আলাইকুম। আজকে রোস্ট এবং পোলাও রান্না করছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তেলে একটু ঘি দিয়ে যদি পেঁয়াজটা ভাজি করা হয় তাহলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে। তো আমি সেটাই করলাম, এটাতে স্বাদটা আরও বাড়িয়ে দেয়। তো আমি পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নিয়েছি। এটা হচ্ছে তার ফাইনাল লুকটা, এরকম আসছে, ব্রাউন ব্রাউন কালার করে নিয়েছি। তারপরে কিন্তু আমি মাংসটা ভাজি করে নিব। মাংসের যে পিসগুলো ছিল সেগুলো আমি তেলে ভাজি করে নিয়েছি। একটু লবণ এবং একটু হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। আপনারা চাইলে নাও দিতে পারেন হলুদটা। আমি কিন্তু হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, কিছুক্ষণ রেখে দিয়েছি। তারপরে এটা একটু ভাজি করে নিয়েছি। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি চেষ্টা করেছি, আমি যেভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে। এই হচ্ছে আমার রান্নাটা। তো এভাবে উল্টে পাল্টে করে নিয়েছি, উল্টে পাল্টে ভাজিটা করে নিয়েছি। এরপরে যেটা করব, এরপরে একটা ছোট বাটিতে রোস্টের মশলাটা ঢেলে নিয়েছি। তার মধ্যে একটু টক দই, মানে যতটা পরিমাণ প্রয়োজন আপনারাও ঠিক পরিমাণ মতো টক দইটা নিয়ে নেবেন। নিয়ে সেটা ভালো করে মিক্স করে নেবেন। এটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি টক দই। তেলে পেঁয়াজ এবং দারুচিনি এলাচ একসাথে ভাজি করে নেবেন, এতে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে। টক দই এবং রোস্টের মশলা মিশিয়ে যে একটা মশলা তৈরি করেছি সেটা ঢেলে দিয়েছি। দিয়ে তারপরে এই যে এরকম একটা লুক আসছে। তো এটার ভিতরে আমি একটু আলু দিয়েছি। আপনাদের যদি মন চায় আলু দিবেন, না চাইলে আলু দিবেন না, কিন্তু আমি আলু খেতে পছন্দ করি, তো তাই আলু দিয়েছি, আমার ভালো লাগে। তো তারপরে ওই যে মশলাটা রেখেছিলাম যেটাতে, ওটার ভিতরে পানি দিয়ে ভালো করে ধুয়ে তার ভিতরে মশলার ভিতরে পানিটা ঢেলে দিয়েছি। এটা ওই পানিটুকু ছিল যেটুকু, ওটা অবশিষ্ট পানিটুকু দিয়ে দিয়েছি ভালো করে মুছে। একটু লবণ, একটু শুকনো মরিচ, একটু টমেটো সস দিয়ে ভালো করে মিশাতে হবে, তাহলে কিন্তু খুবই ভালো লাগবে খেতে, খাবারের টেস্টটা খুবই ভালো আসবে। তারপরে আমি মাংসটা ভালো করে মিশিয়ে নিব, কষিয়ে নিব ভালো করে। এই তো আমার কাছে পাত্রটা অনেক ছোট মনে হচ্ছিল, আসলে নাড়ানো যাচ্ছিল না, এই জন্য আমি এটা চেঞ্জ করে নিয়েছিলাম, বড় একটা পাত্রে নিয়ে নিয়েছিলাম। তো তারপরে মাংসটা ভালো করে পানি দিয়ে একটু করে নিতে হবে, কষিয়ে আমি দ্রুত করে ফেলেছি অফ ক্যামেরায়। তো তাতে একটু কাঁচামরিচ মিশিয়ে নিয়েছি, আর চিনি বেরেস্তা বানিয়ে রেখেছিলাম, যেটা পেঁয়াজের বেরেস্তা, ওটাতে একটু চিনি মিশিয়ে এটার সাথে মিশিয়ে নিলে খেতে কিন্তু অসাধারণ হয়। যারা মিষ্টি পছন্দ করে না তারা দিবেন না, বাট যারা মিষ্টি পছন্দ করেন, আমি কিন্তু মিষ্টি খেতে পছন্দ করি, তাই এটার সাথে মিশিয়ে নিয়েছি। খেতে অনেক মজা হয়েছিল। আমি অনেক দিন পরে রোস্টটা আসলে ট্রাই করেছি, অনেক ভালো হয়েছে, সুস্বাদু হয়েছে অনেক। কিন্তু এই যতটুকু বেরেস্তা ছিল আমি সব কিন্তু মিশিয়ে নিয়েছি আমার রান্নাতে। তো আমার রোস্ট রান্না কিন্তু প্রায় শেষের পথে, আপনারা চাইলে এইভাবে রান্না করতে পারেন। আর রোস্ট রান্নাটা প্রায় শেষের পথে, এখনই নামিয়ে নিব, নামালে কিন্তু আমাদের রান্নাটা কমপ্লিট। এটা খাওয়ার একদমই উপযোগী। এখন খেতে কিন্তু অনেক মজা হয়েছে। এরপরে আমি পোলাও রান্না করব, তার জন্য প্যানে তেল ঢেলে নিয়েছি, একটু পেঁয়াজ কুচি বেরেস্তা করে নিচ্ছি আগে। বেরেস্তা করার পরে বেরেস্তাটা হয়ে গেলে এটা উঠিয়ে আলাদা করে রেখে দিতে হবে। লাল লাল করে ভেজে নিয়েছি আমি কিন্তু একটু, আপনারা কিন্তু এভাবেই করে নিতে পারেন। তারপরে তাতে এলাচ এবং দারুচিনি দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। আমি কিন্তু এটা করি, পেঁয়াজ কুচি সব কিছু একটু ভাজি করে নিয়েছি। নিয়ে তার ভিতরে পোলাওয়ের চাউলটা ঢেলে নিয়েছি, নিয়ে এটা ভালো করে ভাজি করতে হবে। তারপরে এটাতে পানি দিতে হবে। আগে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভাজি করে যখন এটা একটু ভাবটা চলে আসবে, উঠা ভাবটা চলে আসবে, তখনই কিন্তু পানি দিতে হবে। ভালো করে এটা ভাজি করে নিতে হবে। আমি একটা সময় কিন্তু পোলাও রান্না করতে পারতাম না, মাশাআল্লাহ এখন পারি, মোটামুটি যা পারি। রান্না বান্না এতটাও ভালো পারতাম না, এখন আলহামদুলিল্লাহ ভালো পারি এটা বলা যায় না, মোটামুটি যা পারি তাতে চলে যায়, খাবার যোগ্য হয় আর কি। তো তাতে আমি একটু আপনারা আদা এবং একটু রসুন বাটা দিতে পারেন, অনেকে এটা না দেন না। আবার আমার এটা এক সময় এক রকম লাগে, কখনো দেই কখনো দেই না, আমার দুই রকমই ভালো লাগে, না দিলেও ভালো লাগে, দিলেও ভালো লাগে। তো আমি একটু দিয়ে নিয়েছি।
এটা টেস্ট আর একটু বাড়িয়ে নেয়। তো এই তো আমার পোলাওয়ের ফাইনাল লুকটা চলে এসেছে, ভালোই হয়েছে খেতে। আমি একটু তেল কম ইউজ করেছি, মানে তেলটা একটু কম কম ব্যবহার করেছি, তাতে একটু পেঁয়াজের যে বেরেস্তাটা ছিল মিশিয়ে নিয়েছি। আমার কিন্তু রান্না কমপ্লিট। সো আপনারা চলেন ফাইনাল লুকটা দেখতে। এই তো আমার রান্নার ফাইনাল লুক, রোস্ট এবং হচ্ছে পোলাও। খেতে কিন্তু অনেক মজা হয়েছে।